আচ্ছা, আপনাদের গত ক্লাসে আপনাদের যে ম্যাথটা করানো হচ্ছিল, সেই ম্যাথটা একটু আরেকবার দেখি। আমাদের সেই ম্যাথটা হচ্ছে যে সে যেহেতু শেষ হয় নাই, তো আমাদের আলটিমেটলি আপনাদের গত ক্লাসে হচ্ছে যে আমি এই পর্যন্ত আপনাদের পড়িয়েছিলাম, আপনাদের এই পর্যন্ত ট্যাবেলটা জাস্ট কমপ্লিট করে দিয়েছিলাম। যারা ক্লাস করেছিলেন তারা আই থিঙ্ক আপনারা মনে করতে পারবেন। আচ্ছা, এন্ড কমপ্লিট করার পরে আপনাদের হচ্ছে এই ফিগারটা আমি ড্র করেছিলাম, যতটুকু যদি মনে থাকে। তো এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে গত ক্লাস পর্যন্ত? আপনাদের আরেকটা কাজ স্যার বলেছিলাম। গত ক্লাসে স্যার জি। স্যার গত ক্লাসে আপনি ক্লাস শেষ হওয়ার আগে আমাদের একটা পরীক্ষা ছিল, যার জন্য চলে আসলাম। যদি আবার একটু ছোট করে একটু দেখাই দিবেন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের তাহলে এই ম্যাথটা আমরা হচ্ছে যে আপনার শুরু করি, প্রথম থেকে শুরু করি। এন্ড আমাদের নেক্সট ক্লাস টেস্টের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ হতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের স্যার যে আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? তাহলে স্যার আমরা পরে কিছু ভুলে গেলে আবার দেখে নিতে পারতাম আর। জি জি, রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যে জিনিসগুলো ছিল, আমাদের বিয়ারিং রিলেটেড কথাবার্তা আপনাদের বলেছিলাম। তো আই থিঙ্ক আপনাদের বিয়ারিংটা ক্লিয়ার হওয়া মানে হয়ে যাওয়ার কথা দিনই। আপনারা অলরেডি জানেন যে নর্থের রেসপেক্টে যা নেই আমরা সবকিছু, সব যদি নর্থের রেসপেক্টে চিন্তা করি তাহলে তাকে বলা হয় হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। আর যদি নর্থ বা সাউথ যে কোনো কোয়াড্রেন্টের রেসপেক্টে চিন্তা করে তাকে তাকে বলা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং অথবা রিডিউসড বিয়ারিং বলা হয়ে থাকে। আচ্ছা, তো এটা নিয়ে আসলে আর কথা বাড়াবো না। এখন চলে আসে হচ্ছে আমাদের, আমরা এতদিন পর্যন্ত আমরা ট্রেভার্স সার্ভেতে শুধুমাত্র অ্যাঙ্গেল নিয়ে কথা বলেছি। আজকের যে প্রবলেমটা সেখানে হচ্ছে যে আমাদের এট এ টাইম আমরা হচ্ছে যে লেন্থ এন্ড অ্যাঙ্গেল দুটো হিসাব করব। তো আমাদের যে গিভেন যে কোশ্চেনটা আছে, গিভেন কোশ্চেনে আমরা দেখতেছি হচ্ছে যে আমাদের বলা আছে কি পি কিউ আর এস টি পি, এটা একটা ক্লোজড ট্রেভার্স। হ্যাঁ, সো ক্লোজড ট্রেভার্স যদি হয়, এখানে একটা লাইনটা একটু ভুল আছে, ট্রান্সভার্স হবে না, ট্রেভার্স হবে। হ্যাঁ, তো এটা একটু ভুল আছে, এই লাইনটা একটু কাটা যাবে। বেসিক্যালি এটা ট্রেভার্স লাইন হওয়ার কথা। আচ্ছা, ক্যালকুলেট দ্য লেন্থ অফ পিকিউ এন্ড আরএস। সহজ কথা হলো আমাদেরকে বলছে, দেখেন আমাদের যে চারটা একটু খেয়াল করি। আমাদের পিকিউ এর লেন্থ বের করতে হবে, আর আরএস এর লেন্থ বের করতে হবে, এন্ড আমাকে বলছে টিপি এর বেয়ারিং বের করতে হবে। এটা আমাদের কোশ্চেন। অর্থাৎ এট এ টাইম আমাদেরকে হচ্ছে লেন্থ এন্ড বেয়ারিং দুটাই বের করতে হচ্ছে। সো ফার এখান এখান থেকে যে জিনিসটা আমাদেরকে দেখা লাগবে সেটা হচ্ছে যে আহ, আমাদের আমরা বলেছিলাম যে বিয়ারিং গুলাকে, রিডিউসড বিয়ারিং গুলাকে আমরা কি করব, আমরা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করে নিব। এখন যে কোনো একটা রিডিউসড বিয়ারিং কে হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করার প্রসেসটা কি আমাকে দেখতে হবে, সেটা ফার্স্ট অফ অল কোথায় আছে। যেমন এটা হচ্ছে নর্থ ইস্টে আছে, তাহলে আমাদের প্রসেসটা কি হবে? আমাদের প্রসেসটা যেটা হবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করব, যেটা এটা যদি নর্থ হয়, এটা হচ্ছে ইস্ট। নর্থের রেসপেক্টে হচ্ছে 43 ডিগ্রি 15 মিনিট অ্যাঙ্গেল করে আছে। তা আমরা এটা জানি যে নর্থের রেসপেক্টে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি হোলসালকে দিয়ে হোল দিই। সার্কেল বিয়ারিং। এখন যদি এটা অন্যদিকে আসতো, এই জিনিসটা যদি আমাদের উল্টা সাইডে আসতো, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমাকে বলতো যে ওয়েস্টে আছে, আমাকে যদি বলতো যে এখানে 60 ডিগ্রি ওয়েস্টে আছে, তখন কিন্তু আমাদের ডিফারেন্ট হতো। এটার জন্য হোল সার্কেল বিয়ারিং কত হবে? এটার জন্য হোল সার্কেল বিয়ারিং যত আছে আমাদের ঠিক ততই হবে। 300 হয়ে আর থাকবে। যদি আমি বাম পাশের কথা চিন্তা করি, এটার জন্য হোল সার্কেল বিয়ারিং হয়ে যাবে আমাদের এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ 300 ডিগ্রি তখন হতো। তো সিমিলারলি যখন নর্থ ইস্টে থাকবে, সব থেকে ইজি হচ্ছে আমাদের নর্থ ইস্ট থেকে বিয়ারিং যা হোল সার্কেল বিয়ারিং আমাদের তাই হবে। এবার সাউথ ইস্টে যদি চিন্তা করি, সাউথ ইস্ট মানে কোথায় আছে? সাউথ ইস্ট মানে হচ্ছে আমাদের এই জায়গাতে আছে। এই জায়গাতে কত ডিগ্রি বলছে আমাকে? সাউথের রেসপেক্টে 42 ডিগ্রি। মানে কি, এটা যদি সাউথ হয়, সাউথের রেসপেক্টে মানে কি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল হচ্ছে 42 ডিগ্রি 15 মিনিট। বাট আমার লাগবে কোনটা? আমার লাগবে হচ্ছে এই নর্থের রেসপেক্ট অ্যাঙ্গেলটা লাগবে। তো কি করতে হবে, যেহেতু স্ট্রেট লাইন 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে আমরা ওইটা 42 ডিগ্রিতে বিয়োগ করে দেই।
তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে যে হোল সার্কেল বিয়ারিং। তাহলে এখানে হোল সার্কেল বিয়ারিং আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমাদের দেখছি যে 225 ডিগ্রি একটা বিয়ারিং দেওয়া আছে। তো এটা বেসিক্যালি 225 ডিগ্রি মানে কি এখান থেকে 225 ডিগ্রি যেটা এটা এদিকে আসে। এটা বেসিক্যালি যেহেতু এখানে এস আর ই কোনো কিছু বলা নাই, জাস্ট নরমাল অ্যাঙ্গেল দেওয়া থাকলে এটা অ্যাকচুয়ালি হোল সার্কেল বিয়ারিং। তাহলে এখানে হোল সার্কেল বিয়ারিং আমি এখানে বের করে ফেলতে পারলাম। 225 ডিগ্রি যেহেতু দেওয়া আছে 225 হবে। আর যেহেতু এটা কুইকের মধ্যে দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে তার বিয়ারিং হচ্ছে থিটা, নর্থের রেসপেক্টে এখানে কত হবে, থিটাই হবে। সো আমাদের জিনিসটা আলটিমেটলি পুরো টেবিলটার সামারিটা দাঁড়াচ্ছে আমাদের এরকম যে আমরা লেন্থ যেটা জানি না, এটাই জানি না, এটা জানি না, আর এই বিয়ারিং এটা জানি না। তো আমরা এটাকে কি করে নিচ্ছি, এটাকে বেসিক্যালি ধরে নিচ্ছি, এগুলোকে L1 L2 থিটা ধরে নিচ্ছি। আর বাকি জিনিসগুলো আমরা এই পর্যন্ত শিখে গেলাম। এই পর্যন্ত আমরা বেসিক্যালি শিখে গেলাম যে আমাদের বিয়ারিংটাকে আমরা কি করব, হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করব। এবার চলে আসি ল্যাটিটিউড আর হচ্ছে ডিপারচার। আমাদের লেন্থটাকে হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, আর হোল সার্কেল বিয়ারিংটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো ল্যাটিটিউড হচ্ছে আমাদের এল cos থিটা, আর ডিপারচার হচ্ছে আমাদের এল sin থিটা। তো আপনারা যদি জাস্ট হচ্ছে কি করবেন, এটা আর এটা এই দুটো কম্বিনেশন, একটা একবার cos নিয়ে এটা আসবে, আর আরেকবার sin নিলে আমাদের এটা আসবে। তো আপনারা এখান থেকে এল cos থিটা আর এল sin থিটা ইজিলি বের করতে পারবেন আশা করি। এতটুকু পারা যাবে? স্যার ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা, এবার এবার আসি হচ্ছে আমাদের বিয়ারিং এর জন্য যে জিনিসটা যেটা দেখা প্রয়োজন সেটা একটু আসি। আমাদের আমরা যেটা করতেছি, আমাদের লাইনগুলোকে আমার নতুন করে ড্র করার প্রয়োজন নাই, কারণ ড্র করে দিয়েছি। একটা আপনাদের বুঝাই নেই, আমাদের এই যে পি থেকে শুরু করতেছি কিউ পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, আমাদের প্রসেসটাকে আমরা ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে যে এরকম একটা কোঅর্ডিনেট দিয়ে শুরু করি। আমাদের পি কিউ যেহেতু আছে, তো আমি কি করব, পি কিউ একটা লাইন ড্র করব। সেটা কত ডিগ্রি, এটা সার্টেন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলটা আমি পি কিউ লাইনের জন্য জাস্ট বিয়ারিংটা দেওয়া আছে, বিয়ারিংটা লিখলাম। দেন আবার যেহেতু কিউ আর বলবো, তো কিউতে আবার আমি একটা কোঅর্ডিনেট ড্র করব। দেন কিউ আর হচ্ছে আমাদের 80 ডিগ্রি 41 মিনিট, তো এখানে একটা 80 ডিগ্রি করে একটা লাইন ড্র করব। সিমিলারলি আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা আমি কিউআর ড্র করলাম, দেন সিমিলার ওয়েতে আমাদের অ্যাঙ্গেলগুলো যত আছে সেই অ্যাঙ্গেলগুলো দেখে 137 আছে, তো আমি সিমিলার একটা অ্যাঙ্গেল এখানে যত আছে আমি ওই মতো ড্র করে ফেললাম। এরপর আছে আমাদের এসটি, এসটির জন্য যেটা করব 225 ডিগ্রি আছে, তো আমি এসটি ড্র করে ফেললাম। এসটি আমি ড্র করলাম। দেন হচ্ছে আমাদের এই টিপি, টিপিটা বলা নাই, টিপিটা হচ্ছে আমাদের বলা নাই, তো টিপিটা আমাদের টিপির যে লেন্থ বলা আছে, টিপির বিয়ারিংটা আমাদের বলা নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমাদের আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আচ্ছা, আমাদের কিছু অ্যাঙ্গেল বের করতে হবে, আমাদের কি কিছু অ্যাঙ্গেল বের করতে হবে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের অ্যাঙ্গেলগুলো কেমনে বের করব, এটা হচ্ছে কথা। আমরা একটা জিনিস শিখেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে যেখানে ক্লোজ টু ট্রাভার্স ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত, আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 100, তো ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের n-2 পাই। এটা হচ্ছে আমাদের একটা কথা, যে পুরো ট্রাভার্সের টোটাল অ্যাঙ্গেলের সমষ্টি হবে n-2 পাই। যেহেতু এখানে হচ্ছে আমাদের আমাদের কয়টা পাবো এখানে, 1 2 3 4 5, তার মানে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে যে কয়টা পাবো, 1 2 3 4 5টা অ্যাঙ্গেল, কয়টা 1 2 3 4 5টা। তার মানে সহজ কথা হলো আমাদের পঞ্চভুজ, এটা হচ্ছে প্যান্টাগন। প্যান্টাগনের আমাদের টোটাল অ্যাঙ্গেল কত হবে, টোটাল অ্যাঙ্গেল 5 - 2 × 180, পাই মানে তো 180 আমাদের, তাহলে কত হয় 3 × 180 করলে 80 হচ্ছে টোটাল 540। তাহলে আপনার সামেশন করলে আসবে হচ্ছে 540। এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যাঙ্গেলের সামেশন, টোটাল অ্যাঙ্গেলটা এত আসা উচিত। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল করি, আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, আমাদের খুব সহজে একটা জিনিস খেয়াল করা যায়, আমরা ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং নিয়ে যদি কথা বলতে চাই, আমরা তো এটা এখান থেকে বলতে পারি। দেখেন তো এই কথাটা আমরা একটা জিনিস জানি, আমরা একটা লাইন ধরলাম যে এই একটা লাইন, এই লাইনের ফরওয়ার্ড বিয়ারিং লেট এটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং 60 ডিগ্রি, তাহলে এটার ব্যাকওয়ার্ড বিয়ারিং কত হবে? ব্যাকওয়ার্ড বিয়ারিং নরমালি কোনটা, আমি যদি এটাকে এবি লাইন ধরি, এবি লাইনের বিয়ারিংটা হচ্ছে আমাদের
এ থেকে যদি বি এর দিকে যাই, তাহলে এ বরাবর মানে এ থেকে বি তে যেতে আমাদের নর্থ রেসপেক্ট যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। আর এ তে এখন যদি এটার এ বি এর জন্য ওটা ফরওয়ার্ড কোনটা, এই নর্থ রেসপেক্টে আমাদের বি এ বরাবর যে লাইনটা আসছে সেটা হচ্ছে এ বি এর জন্য ব্যাক, এ বি এর জন্য ব্যাকওয়ার্ড বিয়ারিং। অর্থাৎ সহজ কথা হলো এ থেকে যখন বি তে যাব, তখন এ তে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং এর অ্যাঙ্গেল। আর কার ফরওয়ার্ড বিয়ারিং, এ বি এর জন্য ফরওয়ার্ড বিয়ারিং। আবার আমি যদি বি থেকে এ তে আসি, মানে বি এ বরাবর যদি চিন্তা করি, বি কোনটা যদি চিন্তা করি সেটা হচ্ছে কি এ বি এর জন্য ব্যাকওয়ার্ড বিয়ারিং, বাট বি এর জন্য হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। অর্থাৎ আমি যদি এই অ্যাঙ্গেলটা চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এর দুটো অ্যাঙ্গেল হইতে পারে, একটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আর একটা হচ্ছে উল্টা দিকে অ্যাঙ্গেলটা, বাট উল্টা দিকে হওয়া পসিবল না, কারণ আমরা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল চিন্তা করে থাকি বিয়ারিং এর জন্য। তো এখন যেহেতু হচ্ছে যে আমাদের এই অ্যাঙ্গেলটা এদিকে আছে 60 ডিগ্রি, ধরলাম এটা থিটা, তো থিটাটা ডেফিনেটলি কত 180 থেকে ছোট এটা, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিংটা কত হচ্ছে, ব্যাকওয়ার্ড বিয়ারিংটা এটা যদি 60 এটা 60 হবে, আর স্ট্রেট লাইনটা হচ্ছে 180। তাহলে সহজ কথা হলো আমাদের থিটা যদি এই এটা কত দেখতেছি, এটা হচ্ছে আমাদের 180 প্লাস থিটা, এটা দেখতেছি কত 180 প্লাস থিটা। আবার আমি এটা যদি এরকম হয়, আমি এটা যদি আপনাদের দেখাইছিলাম আগে, ধরলাম যে আমাদের একটা লাইন আছে আমাদের এরকম, একটা লাইন আছে আমাদের এরকম, আমি এটাকে ধরলাম হচ্ছে আমাদের এ, এটাকে ধরলাম হচ্ছে আমাদের বি, এটাকে ধরলাম হচ্ছে আমাদের থিটা, এটা ধরলাম কি আমাদের থিটা। এই থিটার মানটা আমি লিখলাম যে ধরেন 230 ডিগ্রি। তো এখন হচ্ছে যে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে কি, আমি তো আপনাকে বলতে যাচ্ছি অ্যাবিলানে ব্যাকওয়ার্ড বিয়ারিং কত। তো ডেফিনেটলি ব্যাকওয়ার্ড বিয়ারিং কোনটা হওয়া উচিত, ডেফিনেটলি ব্যাকওয়ার্ড বিয়ারিং হওয়া উচিত হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা। তাহলে আমাদের এটা ছিল ফরওয়ার্ড বিয়ারিং এর থিটার মান 230, 230 হলে এটা হচ্ছে আমাদের 50, এটা 50 হলে এটা হবে কত 50। তাহলে ফরওয়ার্ড, এটাকে আমি ফরওয়ার্ড বিয়ারিং চিন্তা করি, তাহলে এখানে এটাকে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং যেটা পাচ্ছি, ব্যাকওয়ার্ড বিয়ারিংটা আমাদের ডিপেন্ড করতেছে কার উপরে, ফরওয়ার্ড বিয়ারিং এর উপরে। এখন আমি এই সামারিটা যেটা দাঁড়াচ্ছে, যদি ফরওয়ার্ড বিয়ারিংটা আমাদের লেস দেন 180 হয়, তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিংটা হবে আমাদের 180 প্লাস হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। অর্থাৎ সহজ কথা হলো ফরওয়ার্ড বিয়ারিং আর ব্যাকওয়ার্ড বিয়ারিং এর মাঝখানে যে ডিফারেন্স সেটা অলওয়েজ 180 হবে, কারণ যেহেতু স্ট্রেট লাইন। আর এটা হচ্ছে যে ফরওয়ার্ড বিয়ারিং যদি আমাদের 180 থেকে যদি বড় হয়, তাহলে ব্যাকওয়ার্ড বিয়ারিংটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং মাইনাস 180। এটাকে আপনি ওরিয়েন্টেশন সাজানোর জন্য এটাকে এইভাবে লিখতে পারেন, উপরটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন, উপরটাকে চাইলে আপনি লিখতে পারেন যে ফরওয়ার্ড বিয়ারিং এর সাথে 180 যোগ করে দিবেন, আর গ্রেটার দেন হলে বিয়োগ করে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাহিনী। এবার একটা আমাদের উপর ম্যাথটাতে আসি, এগুলো কনসেপ্ট কেন পারেন না, কারণ আছে ডেফিনেটলি। তো আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, একটা টাস্ক দিয়েছিলাম, তো সেটা অনেকে ভুলে গেছেন, তো আমি নতুন করে বলি। আমাদের এবার একটু আসি, দেখেন আমি এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানলে আমি এটাও জানি। আচ্ছা, আমি যদি এটা জানি, এই স্ট্রেট লাইন যদি 180 হয়, তাহলে আমি কি এই অ্যাঙ্গেলটাও জানবো, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার ডান, এটা 43 হলে এটা 43ই হবে, আর এটা হবে আমাদের 180 থেকে 80 ডিগ্রি, মানে এখানে 80.41 ডিগ্রি, মানে সব দশমিক নিয়ে গেছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। এটা কি 43.25 ডিগ্রি হচ্ছে, মানে অর্থাৎ ওরা মিনিটটাকে সবগুলোকে ডিগ্রিতে নিয়ে চলে আসছে। এবার দেখেন আমাদের এটা যদি এত হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 180 থেকে 137 বিয়োগ করতে হবে, 180 থেকে 137.25 ডিগ্রি বিয়োগ করতে হবে। আবার এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত হবে, এটা হবে আমাদের 80 ডিগ্রি, 80.41 ডিগ্রি। আমরা কি এই কোণটাও জানি, আমি যদি এই কোণ জানি তাহলে আবার কি জানি, এই কোণও জানি। আচ্ছা, কারণ আমার পুরোটা এই যে এটা হচ্ছে আমার 225, এটা যদি 225 হয়, তাহলে আমি কোনটা জানবো, এটা জানবো। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই যে সরল রেখা, এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি, 180 থেকে যদি ধীরে বিয়োগ করি, 180 থেকে ধীরে বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে, আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটা চলে আসবে। তাহলে আমাদের অলরেডি তিনটা অ্যাঙ্গেল নোন। তো বাকি পরের কোনটা দেখেন, আমাদের এটা যদি এটা দেখেন, এই যে এটা যদি টোটালটা 225 হয়, এটা তো 180, এটা থাকে কত, এটা থাকে হচ্ছে আমাদের 45, এটা 45 হলে এটা কত হবে, এটা হবে 45। আচ্ছা, এখন ঝামেলা পাকাইছে যেটা, সেটা হলো যে আমাদের এই অ্যাঙ্গেলটা দেখেন, এটা 43 হলে আমি এই অ্যাঙ্গেলটা জানি,
এই অ্যাঙ্গেলটা জানি, বাট আমাদের জাস্ট এই যে এটা জানি না, অথবা এই যে এটা জানি না। তো এতটুকু নিয়ে আমাদের ঝামেলাটা পাকছে। তো আমি এটাকে যেটা করতে পারি, এটার জন্য ইজি ওয়ে হচ্ছে আমাদের আমাদের এটা বোঝার ওয়ে কি, আমাদের এটা কত হবে সেটা বুঝবো কিভাবে। আচ্ছা, এখন সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা করা উচিত সেটা একটু আসি। আমাদের এই যে লাইন, পিটি লাইনের ফরওয়ার্ড বেয়ারিংটা 180 থেকে ডিফারেন্টলি ছোট। তাহলে আমাদের এটা, আমরা এটা বলতে পারি এই যে এই লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং যেটা, অর্থাৎ এটাকে আমরা বলা যায় পিটি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং যদি বলি, ওদের কথা মতো বলতে পারি অথবা আমাদের কথা মতো বলতে চাই, আমরা টিপি লাইনটা বলতে পারি। আমরা বলতে পারি যে টিপি লাইনের যে ফরওয়ার্ড বেয়ারিং, যে এটাকে লেখা যায় যে ফরওয়ার্ড বেয়ারিং অফ টিপি লাইন, ইকুয়াল টু, আমরা এই অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি 180 থেকে ছোট। তাইলে আমাদের ফরওয়ার্ড বেয়ারিং টিপি লাইন কি হবে? এটা হবে এই ব্যাকওয়ার্ড বিয়ারিং অফ টিপি লাইন। আচ্ছা, আমি যেহেতু আপনাদের বইয়ে যে ম্যাটটা দেওয়া আছে, আমি বইয়ের মতো করে আপনাদের দেখাই, আর এটাকে দেখাচ্ছি, তাহলে শেষ করে নিই। ফরওয়ার্ড বিয়ারিং অফ টিপি লাইন কি হবে? ব্যাকওয়ার্ড বিয়ারিং অফ টিপি লাইন, ব্যাকওয়ার্ড অফ টিপি প্লাস হচ্ছে 180। তাহলে আপনি এটা বলতে পারেন যে ব্যাকওয়ার্ড অফ টিপি কি হবে? 180, মানে এটা এই পাশে নিয়ে আসলে হবে। কারণ যেহেতু আপনাদের সবকিছু ফরওয়ার্ড দিয়ে পিটি লাইন দিয়ে দেখাইছে, তো আমি আপনাদের পিটি লাইন দিয়ে একটু দেখাই, টিপি লাইন দিয়ে না দেখি পিটি লাইন দিয়ে একটু দেখাই, তাহলে সুবিধা হবে। আমাদের কি বলছে? পিটি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং। তো পিটি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং তো ডেফিনেটলি যে লাইনটা, আমি এটা বুঝতেছি। এটা যদি হয় থিটা, তাহলে এটার ব্যাকওয়ার্ড বিয়ারিং কত হবে? ব্যাকওয়ার্ড এটা কি করতে হবে? আমার ব্যাকওয়ার্ড বিয়ারিংটা বুঝতেছি 180 থেকে কি হবে? বড় হবে। তাহলে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে দুটার মধ্যে ডিফারেন্সটা হবে অলওয়েজ 180। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট ব্যাকওয়ার্ড বিয়ারিং থেকে 180 বিয়োগ করলেই আমরা ফরওয়ার্ড বিয়ারিংটা পেয়ে যাব। অর্থাৎ এই যে আমি যদি এটা করি, আমার এই অ্যাঙ্গেলটা আর এই যে নিচের অ্যাঙ্গেলটা কি সেম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি সেম, এটা যদি থিটা হয় এটাও কি থিটা। তাহলে 180 আমি এটা বলতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং আর এটা হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং। তো এটাকে যদি ফরওয়ার্ড বিয়ারিং বলি, আর এখানে পুরোটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড বিয়ারিং। তো পুরোটা যদি ব্যাকওয়ার্ড বিয়ারিং হয়, আমাদের এই পুরোটা হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং, আবার এই পুরোটার মধ্যে এতটুকু হচ্ছে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং, আবার এতটুকু হচ্ছে আমাদের 180। আর একটা কালার দিই, এটা দিলাম ফরওয়ার্ড বিয়ারিং, আর এই যে এটা হচ্ছে আমাদের 180। তাহলে আমরা এই লাল পুরোটা হচ্ছে, লালটাকে বলতেছি হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং প্লাস 180 সমান হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। আমরা বলতে পারি ব্যাকওয়ার্ড বিয়ারিং ইকুয়াল হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং প্লাস 180। ওই জায়গা থেকে আমরা লিখতে পারি ফরওয়ার্ড বিয়ারিং ইকুয়াল হচ্ছে ব্যাকওয়ার্ড বিয়ারিং অফ পিটি মাইনাস 180। তার মানে সহজ কথা হলো, আমি আরো সামারিতে রেখে দিয়ে ফিগার দেখবো, ফিগার দেখে আমাদের যেহেতু পিটি লাইন বলছে, পিটি লাইনের ফরওয়ার্ড বেয়ারিংটা যেহেতু ছোট, ব্যাকওয়ার্ড বেয়ারিং কি হবে? বড় হবে। তো এই যে এই কথাটা আপনি যেভাবে বুঝেন ওইভাবে লিখলেই হবে। এবার আসি, এটা দিয়ে বুঝে থাকি, এবার আসি এখানে একটু, এবার আসি। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমাদের একটু খেয়াল করি, আমরা যেটা করতেছি, এই যে অ্যাঙ্গেলটা ফরওয়ার্ড বেয়ারিং যেটা, আমাদের এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এটা কত হবে? আলফা। এটা কত? 90। তাহলে এই টিপি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং কত হবে? 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা। এবার খেয়াল করি, আমাদের এই ব্যাকওয়ার্ড বিয়ারিং অফ পিটি লাইন কত হবে? ব্যাকওয়ার্ড বিয়ারিং হচ্ছে আমাদের যে এটা কত? এই জায়গা থেকে এই 3 কোঅর্ডিনেট আছে 270, 270 প্লাস আলফা। আর যেহেতু 180 মাইনাস কেন করছিলাম? এটা ফর্মুলার জন্য। কেমন ফর্মুলার জন্য?
আমরা এটা দেখছি যে থিটা যদি লেস দেন 180 হয় তাহলে আমরা ফরওয়ার্ড বিয়ারিং, আমরা ব্যাকওয়ার্ড বিয়ারিং সমান জানি হচ্ছে ফরওয়ার্ড বিয়ারিং প্লাস 180। তো সেই জায়গা থেকে ফরওয়ার্ড বিয়ারিং সমান কি হবে, এই যে আমরা একটু আগে লিখছি, এই যে দেখেন আমাদের এটাই সাধারণ ফর্মুলা, ফরওয়ার্ড বিয়ারিং 180 থেকে ছোট হয়, ব্যাকওয়ার্ড বিয়ারিং সমান ফরওয়ার্ড বিয়ারিং প্লাস 180। সেই জায়গা থেকে ফরওয়ার্ড বিয়ারিং সমান কি হবে, জাস্ট 180 বিয়োগ করতে হবে। আচ্ছা এখন এটা খেয়াল করি, এখন খেয়াল করলে আমাদের একটা কাহিনী আছে, যে কাহিনীটা কি, আমাদের এই কাহিনীটা হচ্ছে এই জায়গাতে, এই জায়গা থেকে একটু বিয়োগ করেন, যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করলে দেখেন আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে, বাম পাশে দাঁড়াচ্ছে 90 প্লাস আলফা, ডান পাশে দাঁড়াচ্ছে আমাদের 90 প্লাস আলফা। এখন কথা হচ্ছে আমাদের বেসিক্যালি বাম পাশে ডান পাশ ইকুয়াল করতে হবে, মানে এটা এখন এটা বেসিক্যালি একটা এটা কি ইকুয়েশন বলা যাচ্ছে না, কারণ এখানে কোনো চলক আর এক্সিস্ট করতেছে না। তাহলে এখানে একটা, এখানে এই সকল ক্ষেত্রে আমাদের ভ্যালু বের করার উপায় কি, ভ্যালু বের করার উপায় হচ্ছে ট্রায়াল দেওয়া। তো এইখানে আমাদের ট্রায়ালটা কি হবে, এখানে ট্রায়াল দেওয়ার জন্য আমাকে বুঝতে হবে যে ভ্যালু কতটুকু দরকার, মানে আমাদের সহজ কথা হলো আমরা এই অ্যাঙ্গেলগুলো হিসাব করব। আমাদের টোটাল অ্যাঙ্গেল জানি আমরা 540। তো এখন আমাদের দুইটা জিনিস চিন্তা করতে, দুইটা ট্রায়াল দিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের আলফার মান আমরা 0 ধরবো, আরেকবার ধরবো আলফার মান 90 ধরবো। আচ্ছা এখন আমাদের জন্য কোনটা ভ্যালিডেট, সেটা ভ্যালিডেট এটা বোঝার উপায়টা কি, উপায়টা হচ্ছে আমরা যদি আলফার মান 0 ধরতে চাই তাহলে দেখা যাবে যে এই অ্যাঙ্গেলটা অত্যাধিক বড় হয়ে গেছে, এখানে ম্যাচ করতেছে না। আর একটা মজার জিনিস হচ্ছে আলফার মানটা আমাদের 0 হওয়া পসিবল কিনা, অর্থাৎ যদি 0 হইতো তাহলে লাইনটা কিরকম হয়ে যেত, এরকম হয়ে যেত। তা আলফার মানটা বেসিক্যালি 0 হলে ছাড় করতো না, তার মানে আলফার মানটা এখানে 0 হওয়া পসিবল না। তাহলে আলফার মানটা কত হওয়া পসিবল, আলফার মানটা হচ্ছে আমাদের দুইটা অপশন হতে পারে, আইদার 0 হইতে পারে অথবা 90 হইতে পারে। 90 কেমনে হবে, 90 হলে ফিগারটা কিরকম দাঁড়াবে, 90 হলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে আমাদের বেসিক্যালি ফিগারটা এখানে আসবে, ফিগারটা এখানে এসে জাস্ট হচ্ছে আপনার এরকম একটা স্ট্রেট লাইন উঠে যাবে, এরকম একটা স্ট্রেট লাইন উঠে যাবে। তো আলফা যদি 90 হয় তাহলে বেসিক্যালি এই জিনিসটা এরকম হয়ে যাবে, এই যে লাইনটা, এই লাইনটা তখন থাকবে না, এই জিনিসটা হয়ে যাবে আমাদের এরকম হয়ে যাবে, মানে আমাদের ত্রিভুজটা বেসিক্যালি আমাদের যে প্যান্টাগনটা এরকম শেপ হয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন থেকে যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের আলফার যে মানটা, আলফার মানটা আসতেছে 90 ডিগ্রি। তো এটা কি আমি কিন্তু লজিক্যাল, আমি কিন্তু এখানে ইকুয়েশন সলভ দিয়ে মেলে দিতে পারবো না, কারণ যেহেতু এখানে এটা ইকুয়েশনের দুই পাশটাই কাটাকাটি চলে যাচ্ছে, তো আমাকে লজিক্যাল থিঙ্কিং আসতে হবে। তাই লজিক্যালি এটার মান দুইটা পসিবল, একটা আইদার 0 অথবা হচ্ছে 90। হ্যাঁ এখন কথা হচ্ছে কেন, আমাদের যেহেতু আমাদের কোয়াড্রেন্ট গুলা 0 আর 90 ভিত্তিতে ভাগ করা হয়েছে, তো আমরা সবসময় হচ্ছে যে মানে আমাদের রাউন্ডিং গুলো আইদার 0 বা 90 দ্বারা চিন্তা করতে হবে, মানে করি আমরা। আচ্ছা এখন কথা হলো যে আমাদের আলফা যদি 0 হয়, আলফা যদি 0 হয় তার মানে আমাদের লাইনটা কিরকম দাঁড়াচ্ছে, আলফা 0 হইলে আমাদের টিপি লাইনটা, টিটা এখানে চলে আসছে আর পিটা তো এখানেই আছে, সরাসরি পিটা এখানে চলে আসছে। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমি এটাকে আমার এই যে টিপিটা ডেফিনেটলি কি ছিল, টিপিটা হচ্ছে আমাদের 270 প্লাস আলফা ছিল। এই যে সরি পিটি যেটা, পিটি লাইনের আমাদের ফরওয়ার্ড বেয়ারিং কত ছিল, আলফা মান যদি 90 হয়, আলফা মান যদি 90 হয় তাহলে আমাদের লাইনটা দাঁড়াবে কিরকম, যে এরকম দাঁড়াবে 180, মানে 180 হয়ে যাবে আমাদের পিটি এর ফরওয়ার্ড বেয়ারিং। তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং কত হবে, ফরওয়ার্ড বেয়ারিং যদি 180 হয়, ব্যাকওয়ার্ড বেয়ারিং এর সাথে কি করতে হবে, আবার 180 যোগ করতে হবে, কারণ দুইটা ডিফারেন্স কত হবে, দুইটা ডিফারেন্স হবে আমাদের 180, তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং হবে আমাদের 360। তাহলে এখন কথা হলো কি, আমাদের যে কথাটা সেটা হলো এই যে টিপি লাইন, এই টিপি লাইনে এই আলফা মানটা হচ্ছে আমাদের 90, তার মানে লাইনটা কি হয়ে গেছে, দাঁড়ায় গেছে, মানে জিনিসটা যেটা হচ্ছে জিনিসটা হলো এরকম হয়ে গেছে, এখানে টি চলে আসছে, এখানে টি চলে আসলে আমাদের টিপি এর ফরওয়ার্ড বেয়ারিংটা হবে এই অ্যাঙ্গেলটা। কথা হলো আমি কেন 0 ডিগ্রি নিলাম না, রিজনটা হচ্ছে যে আমাদের ব্যাকওয়ার্ড বেয়ারিংটা আমরা কি ধরে নিচ্ছি, ব্যাকওয়ার্ড বেয়ারিংটা 270 থেকে বড়। তো ব্যাকওয়ার্ড বেয়ারিংটা যদি 270 থেকে বড় হয় তাহলে ডেফিনেটলি এটা তো 0 হবে না, কত হবে 360। দেয়ারস আমরা থিটার যে মানটা বের করছি, এই থিটার মানটা হচ্ছে আমাদের 360। তাহলে আমরা বিয়ারিংটা পেয়ে গেছি 360, এটা কি বুঝছি নাকি বুঝি নাই,
আচ্ছা, আপনি কেউ ক্লাসে নাই। এবার আসি আমাদের আমাদের আর দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ল্যাটিটিউড নিয়ে কথা বলতেছিলাম আমাদের। ল্যাটিটিউডের যে কথাটা সেটা কি, ল্যাটিটিউডের যে বিষয়টা সেটা হলো যে ল্যাটিটিউডের যে বিষয়টা সেটা হলো যে আমার আমরা সামেশন অফ এফ এক্স যেরকম করছিলাম, যে সামেশন অফ এফ এক্স সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0। তো ল্যাটিটিউডের ক্ষেত্রে আমাদের এই ট্রাইভার্সের ক্ষেত্রে ল্যাটিটিউডটা হচ্ছে আমাদের সহজ কথায় সামেশন অফ এফ এক্স, আর ডিপারচারটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। তাই না, আমরা ল্যাটিটিউড যেটা আসবে সবগুলো কি করবো, সামেশন অফ এফ এক্স সমান 0 বলতে পারি। অর্থাৎ ল্যাটিটিউডের যেগুলো মানে এল কস থিটা, ল্যাটিটিউডের যে সামেশন সেগুলোকে কি বলতে পারি, 0 বলতে পারি আমাদের এই থিওরেম অনুসারে। তো ল্যাটিটিউডের যে মানগুলো আসছে সবগুলো কি জাস্ট কি করেছি, যোগ করেছি। যোগ করলে কি পাচ্ছি, দুইটা চলক পাচ্ছি। দুইটা কি পাচ্ছি, চলক পাচ্ছি। দুইটা চলক কোথায় আসছে, এই যে দুইটা যে চলক আসছে, দুইটা চলক সম্বন্ধে কিন্তু আমাদের একটা ইকুয়েশন আসছে। এই যে একটা আমাদের একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে। ডিপারচার থেকে আমাদের, আমরা বলছি সামেশন অফ ডিপারচার সমান 0। তো সামেশন অফ ডিপারচার যদি 0 হয়, তা আমরা কি করতে পারি, আমরা সামেশন অফ ডিপারচার 0 থেকে বেসিক্যালি আমরা এই দুইটা যোগ করে আমরা কি করে ফেলতে পারি, এলন এখানে দুইটা আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এবং দুইটা ইকুয়েশন আমরা সলভ করতে পারি, এটা আসলে সলভ করার নতুন করে শেখানোর কিছু নেই। দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের এল1 এবং এল2 পেয়ে যাব। তো দ্যাটস অল, হচ্ছে আমাদের তিনটা আননোনের ভ্যালু বের হয়ে গেল। এখন বলেন কার কোনো কোশ্চেন আছে কিনা। আপনারা কি কেউ কে জীবিত আছেন নাকি সবাই? স্যার প্রশ্ন স্যার আছে, কিন্তু প্রশ্ন যদি একটু যদি ঘুরাই দেন স্যার সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে স্যার, বুঝার ক্ষেত্রে স্যার। স্যার পুরো ব্যাপারটা এসব স্যার খুব ক্রিটিক্যাল স্যার, যা বুঝলাম। পুরো বিষয়টা আসলে কোনটাই ক্রিটিক্যাল না। পুরো বিষয়টা আসলে যেটা করতে হবে, আপনাকে ফিগারটা জাস্ট ড্র করতে হবে, আর আর কিছুই না। আপনাকে এই ফিগারটা ড্র করতে বুঝলেই হয়ে যাবে। এখন জিনিসটা যেটা দাঁড়াবে, আপনাদের হয়তো আননোনটা আমি স্যার এই ফিগারটা কি আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করব নাকি মানে অ্যাঙ্গেল গুলো পারফেক্ট হওয়া লাগবে? কোনো পারফেকশন নেই, আপনি নিজে জাস্ট বুঝে নিজের চোখের আন্দাজে যতটুকু দিতে পারবেন অতটুকু না। তাই বলে আপনি 40 ডিগ্রিতে আপনি এরকম দিবেন না, দিবেন আপনি না ম্যাক্সিমাম স্যার সেটাই মানে না কাছাকাছি হবে আর কি। আপনি 60 ডিগ্রি এরকম দিতে পারেন। মানে আপনার যেন নিজের ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে, আর আপনি 40-60 স্যার দিবেন। একেবারে একুরেসি না হলেও স্যার কাছাকাছি হবে। একুরেট তো আমি বলতেছি না, জাস্ট আপনাদের নিজের রিয়েলাইজেশনের জন্য আপনি ড্র করবেন। তো জাস্ট জিনিসটা এটা কিছুই না। আপনাদের এটা ড্র করতে পারলে সহজ কথা হলো আমাদের সামারিটা যেটা জিস্ট যেটা, এখানে আমরা অ্যাঙ্গেল থেকে ফরওয়ার্ড বেরিং এর ফর্মুলা ইউজ করব। ইউজ করে আলফা মানটা আমরা দুইটা পাইতে পারি, একটা 0 অথবা 90। তো 0 হওয়া এখানে পসিবল না, কারণ হচ্ছে এটা হরাইজন্টাল লাইন হয়ে যাবে, তখন সবগুলো মিলবেই না। তো সেট করতে হলে তো আমাদের ভার্টিক্যাল লাইন লাগবে, দ্যাটস আমাদের 90 আমরা ইউজ করতে হবে। তো এটা পাওয়া গেলে আমাদের আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই যে ল্যাটিটিউড যেগুলো বের করবো সবগুলোর সমষ্টি হবে 0, সবগুলো যোগ করে 0 বসায় দেবো, দুইটা ইকুয়েশন আছে সলভ করে দেবো, শেষ। জাস্ট লাস্ট 3 লাইনে আপনাদের সামারি বলে দিলাম। আপনারা খালি এটা মনে রাখবেন যে থিটা যেটা ফরওয়ার্ড বেরিং, যদি থিটা যদি আমাদের গ্রেটার দেন 0 180, সরি থিটাটা কি, ফরওয়ার্ড বেরিং যেটা, ফরওয়ার্ড বেরিং যদি 180 থেকে ছোট হয়, তাহলে ব্যাকওয়ার্ড বেরিংটা যেটা হবে ফরওয়ার্ড বেরিং এর সাথে 180 যোগ করতে হবে। আর ফরওয়ার্ড বেয়ারিং যদি আমাদের 180 থেকে যদি বড় হয়, তো ব্যাকওয়ার্ড বেয়ারিংটা কি করতে হবে, ফরওয়ার্ড বেয়ারিং থেকে 180 বিয়োগ করতে হবে। এই দুটো ফর্মুলা মনে রাখলেই আপনাদের জন্য এই সব কিছু ওকে। আর এটা জিনিস জানবেন যে ল্যাটিটিউড যেটা বের করবেন এল কস থিটা, যেটা বের করে ফেলছেন অলরেডি, যে মানটা যেটা বের করছেন সরাসরি এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে ইকুয়েশন পাবেন। আর ইকুয়েশন সলভ করার জন্য কি করবেন, ইউজ ক্যালকুলেটর। ইউজিং কি করবেন, ক্যালকুলেটর। এটা মানটা ইজিলি করে ফেলা যায়। ক্যালকুলেটরের জন্য আপনাদের ইকুয়েশন মোড আছে, ইকুয়েশন থেকে আপনাদের ডিগ্রি সিলেক্ট করে নেবেন। এখানে যেহেতু 2 ডিগ্রি, তো 2 সিলেক্ট করে নিলে আপনাদের ম্যাথটা হয়ে যাবে। কারো যদি ক্যালকুলেটর বুঝতে প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, অথবা আর বেটার হচ্ছে যে এগুলো আপনার ইউটিউবে পাওয়া যায়, ক্যালকুলেশন মানে কোন ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা সার্চ দিবেন যে হাউ টু ইউজ, কি জানি আপনার হচ্ছে যে এটাকে বলতে পারেন যে হাউ টু সলভ ইকুয়েশন বাই ক্যালকুলেটর। এই ছিল হচ্ছে আমাদের ট্রাভার্স রিলেটেড। তো এই ম্যাপটা একটু ইম্পর্টেন্ট, আপনাদের
একটু স্পেশাল ভালো করে করতে হবে। আপনাদের যে সবসময় যে লেন্থ L1 এই যে এটা দেওয়া থাকবে না এরকম না, আসলে আপনাদের যে কোনোটা আননোন হতে পারে, এখানে এলটা যে কোনোটা আননোন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে কোনো নতুন কোনো কিছুই হবে না। অ্যাঙ্গেলও নতুন অন্য যে কোনোটা আননোন হতে পারে, সেক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ হবে না। মানে সিস্টেম জাস্ট হচ্ছে যে যেখানে আননোন দিবেন সেখানে L1 L2 বসায় দিবেন। আননোন 10টার বেশি হবে না এটা শিওর, বাট জাস্ট আমাদের যে পজিশন আছে সেই পজিশন না হইতে পারে, অন্য পজিশনে আমাদের হতে পারে। ইন দ্যাট কেস জাস্ট হচ্ছে আমাদের আসলে নতুন কোনো কিছুই না, ওই ল্যাটিটিউড ডিপারচার যেগুলো যেভাবে বের করি আমরা এল cos থিটা এল sin থিটা, ওইভাবেই বেসিক্যালি আমরা এগুলো বের করব। নতুন কোনো কিছুই না, জাস্ট হচ্ছে যে আমাদের ফিগারটা একটু বুঝে ড্র করতে হবে, এটাই আর কি। বোঝা গেছে না বোঝা যায় নাই? স্যার আমার একবার কেট গেছিল স্যার, ফরওয়ার্ড বেয়ারিং অফ পিটি ইকুয়াল হচ্ছে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ পিটি মাইনাস 180 ডিগ্রি। এখানে একটু স্যার নেট সমস্যার জন্য বের হয়ে গেছে স্যার। আচ্ছা, এটার মনে হয় আপনাদের ফরওয়ার্ড বেয়ারিং নিয়ে আমি ডিটেইলস অনেক কথা বলেছি, তো ইন দ্যাট কেস একটু সামারি দিই। বাট দেখেন, আমি ফরওয়ার্ড বেয়ারিং বলছি যে এই একটা লাইন যদি হয়, আমরা এই একটা এবি একটা যদি লাইন ড্র করি, তো এতে আমি যদি এবি লাইনের কথা বলি, নর্থের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এবি লাইনের জন্য ফরওয়ার্ড বেয়ারিং। আবার আমি এবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং কোনটা হবে, বি থেকে যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে এবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং। সিমিলারলি আমি এটাকে অপোজিটলি বলতে পারি, আমি এটাকে বলতে পারি যে বি লাইন, মানে আমাদের এটাতে এই জিনিসটা তো এরকম যে এবি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং যা, এবি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং যা, বি এর লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং কি হবে, বি এর লাইন যদি চিন্তা করি, এবি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং হচ্ছে এটা, আর বি এর লাইনের ফরওয়ার্ড বেয়ারিং কোনটা, সরি বি এর লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং ওইটা, বি এর উল্টাটা হবে স্যার। ব্যাকওয়ার্ড বেয়ারিং হচ্ছে এটা। সিমিলার এবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং কোনটা, এবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং মানে পিছনের দিক থেকে আমাদের, অর্থাৎ এই যে লাইনটা যেটা চিন্তা করি, এবি তো শেষ, তো শেষের পয়েন্টে আমাদের নর্থের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের এবি লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং, সেটা কি হবে, বিএ এর ফরওয়ার্ড বিয়ারিং। তো এই ছিল আমাদের বিয়ারিং কাহিনী। আর ইন ডেপথ আরো জানতে চাইলে আপনাদের ক্লাসে করে একটু দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সার্ভিং রিলেটেড জিনিসপত্র। আচ্ছা, এবার স্যার আজকের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? যে কেউ রেকর্ডিং, করছে? জি রেকর্ডিং আপনাদের হয়ে গেছে।